শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ। ভারতের কাছে প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। কম বেশি যাই হোক সবাইকে ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত, বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 1টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শারাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল 5 কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বলা হয়েছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক হবে দেশের সাথে, দেশের কোনো ব্যক্তির সাথে নয়। তিনি আরও বলেন, দেশ থেকে হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি। চলমান সংস্কারের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর। চট্টগ্রাম আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় 8 আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে 4 ডিসেম্বর 12 আসামিকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ডে মেয়াদ শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিন্ময় সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। কম হোক বেশি হোক সব নাগরিকেরই ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রত্যেক নাগরিকই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা বলে এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে। আর অনেক সময় সমতা বলে, সমতা মানে একদম সবাই যার যত বিষয় সেটা দেবে এবং প্রিন্সিপালটা ঠিক রাখার ট্যাক্সের বেশি থাকে। অর্থাৎ সেইভাবে কম বেশি সবাইকে দিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খুলাইফির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন ডক্টর খলিল। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান, প্রায় 12 লাখ রোহিঙ্গা 2007 সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
দেশের প্রায় সব বিভাগেই কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের 44টি স্টেশনের বেশিরভাগেরই তাপমাত্রা 13.5 ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বদলগাছিতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীতে তখন সকাল 6:30। কুয়াশার চাদর গলিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য, তবে ঘনত্ব বেশি থাকায় নেই উত্তাপ। রাত থেকে সকালের বেশিরভাগ সময় ধরেই চলে কুয়াশার দাপট, সাথে হিমেল হাওয়া। সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার দাপটে মিলছে না সূর্যের দেখা। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। রাত থেকে এসে ঠান্ডা পড়ছে, বাসা যাচ্ছি কিছু দেখা যাচ্ছে না রাস্তায়। আজকে ঠান্ডাও বেশি, হাত পা পোকা হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় শীত বাড়ায় জবুথুবু জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ভারতের সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁওয়ে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের দাপুটে কাবু সাধারণ মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঢাকা পড়ছে পথঘাট, সাথে হিমেল বাতাস বাড়িয়ে তুলেছে শীতের মাত্রা। গত 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও দুর্ভোগ বেড়েছে নওগাঁয়ে। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জেও দাপট দেখাচ্ছে শীত। ঠান্ডায় কাবু সাধারণ মানুষ। দিনের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহীর বদলগাছি। অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। শীতের তীব্রতা বাড়ছে মৌলভীবাজারেও। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা মিলেছে পাঙ্গাস মাছের। আকারে বড় এবং স্বাদে অনন্য এ মাছ আড়ত ও বাজারে সয়লাভ। দাম ও যোগান নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতা বিক্রেতারা। প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 25-30 বছর আগে সিরাজগঞ্জের খরস্রোতা যমুনা নদীতে দেখা মিলত বিশাল পাঙ্গাস মাছের। তখন 100 টাকা কেজিতে পাঙ্গাস মিললেও বিগত বছরগুলোতে এ মাছ এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে দীর্ঘদিন পর যমুনাতে শীতের শুরুতেই দেখা মিলছে পাঙ্গাসের। প্রতিদিনই জেলার প্রধান মাছের আড়ত বেতিল বাজারে দেখা মিলছে রূপালী হলুদ আভার এ মাছের। কাতল বাগায় আমরা সব বড় বড় মাছ মারি, আমরা ছোট মাছ মারি না। যেসব মাছ মারামারি ভাই ভালোই লাগে। নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। 6 থেকে 15 কেজি ওজনের এই মাছ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 1200 টাকা কেজি নিচে পাঙ্গাস নাই, আর এবার 800-900 টাকা কেজি পাঙ্গাস হয়েছে। 1500-1200 টাকা গেছে এবছর। 700-800, 850 এরকম যাইতেছে। এগুলো একেবারে নদীর চাষের না, এগুলো একদম নদীর ফ্রেশ, এগুলোর টেস্টই আলাদা। পাঙ্গাসের যোগান বেশি হলে খুচরা পর্যায়ে দাম আরো কমবে বলে আশা আড়তদারের। আমদানি একটু কম ছিল, তখন রেটও বেশি ছিল, হয়তো 1200, 1250, 1300 টাকা কেজি চলে গেছে। কিন্তু এখন আমদানি বেশি হওয়ার কারণে রেটটা একটু কম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করল BFIU। ভারতের কাছে প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। কম বেশি যাই হোক সবাইকে ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত, বললেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে